কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী। 140 কোটি দেশবাসীর একটাই দাবি ছিল, আওয়াজ উঠেছিল, বদলা চাই। এর নেপথ্যে আছে পাকিস্তান, তাই পাকিস্তানের বিরুদ্ধে বদলার কিন্তু একটা দাবি উঠেছিল। কেন্দ্র বদলা নিক, আবারও একটা সার্জিক্যাল স্ট্রাইক করুক পাকিস্তানের উপর, পাকিস্তানকে ধ্বংস করে দিক কেন্দ্র। আর সেই দাবির মাঝেই কিন্তু আচমকাই গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের উপর হামলা চালায় ভারতবর্ষ। জঙ্গি ঘাঁটিগুলিকে তছনছ করে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, এবং নটি জঙ্গি ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে ভারত। একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরপরই কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তারাও নড়ে চড়ে বসে, তারাও কিন্তু ভারতের উপর আক্রমণ করতে শুরু করে, এবং সেই আক্রমণকে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে রীতিমতো ছোটাছুটি শুরু পাকিস্তানের। ভারতের হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র মজুত আছে, সেই অস্ত্রের খেল কিন্তু দেখিয়ে ছেড়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান 15টি শহরকে টার্গেট করেছিল ভারতের, সেই 15টি শহরে ড্রোন হামলা চালিয়েছিল। আর সেই ড্রোন হামলার মাঝেই কিন্তু সুদর্শন চক্র দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সেই ড্রোনগুলিকে ধ্বংস করে, পাকিস্তানের ষড়যন্ত্র নস্যাৎ করে। আর পাকিস্তানের সাথে এই যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানের বিরুদ্ধে সংঘাত, পাকিস্তান ভারত সংঘাত, পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে যখন একজোট গোটা দেশবাসী, জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যখন প্রত্যেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, ঠিক তখনই কিন্তু এ রাজ্য শুধু নয়, গোটা দেশ থেকেই কিছু পাকিস্তান প্রেমিক ব্যক্তির দেখা মিলছে, যারা ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন, ভারতের সেনাবাহিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করছেন, এমনকি ভারতের যে রণকৌশল পাকিস্তানের উপর আক্রমণ সেটা নিয়েও কিন্তু বিস্ফোরক দাবি করছেন। গ্রেপ্তার হচ্ছেন একের পর এক পাকিস্তান প্রেমী দেশ বিরোধী ব্যক্তিরা। একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে এই রাজ্য থেকে, এই কদিনই 3জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এমনকি কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে এক পাক গুপ্তচর সন্দেহে আজাদ, যিনি ভুয়ো পাসপোর্ট, জাল পাসপোর্ট বানানোর চক্রে জড়িত ছিলেন, এবং সেই জাল পাসপোর্টের মাধ্যমে গোটা দেশে কয়েকশো পাকিস্তানি এবং বাংলাদেশিদের ছড়িয়ে দিয়েছেন, বড় সড় ষড়যন্ত্রের চাল বুনছিলেন। আর এই এত সব কাণ্ডের মাঝেই পেহেলগাঁওয়ে হামলা থেকে শুরু করে পাকিস্তানের উপর যে ভারতের আক্রমণ, ভারতের যে প্রতিরোধ, পাকিস্তানের বিরুদ্ধে বদলা, অপারেশন সিঁদুর, তা নিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন হেভি ওয়েট তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই কিন্তু তোলপাড়। অপারেশন সিঁদুরকে প্রহসন হিসাবে দাবি এই তৃণমূল নেতার মন্তব্যে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটার রাজ্য জুড়ে। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যবাসী, এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তারি জোরালো দাবি উঠেছে। যা দাবি করলেন তৃণমূল নেতা এবং তারপর যা ঘটলো, তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটার রাজ্য জুড়ে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, রাজনীতি এখন দূরে সরে থাক, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার সাথেই আছি, আমরা পূর্ণ সমর্থন করছি কেন্দ্রকে এই ইস্যুতে। সেখানে তৃণমূল নেতার এই মন্তব্যে অস্বস্তি বাড়ছে কালীঘাটেরও। বর্তমান পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে অনেক সময়। ভারত পাক সংঘাতের আবহে কেন্দ্রের বিরোধিতাও করতে দেখা গেছে অনেককে। শুরুটা হয়েছিল পেহেলগাঁও হামলা থেকে। 26 জন নিরীহ মানুষের প্রাণের প্রতিশোধ নীতি অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এক অপারেশনই ধূলিসাৎ হয়ে যায় একাধিক জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয় বহু জঙ্গির। এমতো অবস্থায় প্রশ্ন উঠল বর্তমান পরিস্থিতি নিয়ে, হামলার বাস্তবতা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ
সানাতে দেখা গেল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিমান কৃষ্ণ সাহাকে বলতে শোনা যাচ্ছে, পৃথিবীতে অনেক ধরনের গেম হয়, সব গেমের নাম জানি না, নিজেরাই মেরেছে ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে তো। তার কথায় এটা নাকি প্রহসন। তিনি বলেন, পরিষ্কার নির্দ্বিধায় বলছি, এটা প্রহসন ছাড়া কিছুই নয়। ঠিক কি বললেন এই তৃণমূল নেতা? সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে তাকে আরও বলতে শোনা যায়, রাম মন্দির কত লীলা করেছে, রাম মন্দিরে এখন আর কেউ যায় না, যত লীলাই করুক, জগন্নাথ দেব এসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, ওরা কোনো ঠাকুর তুলেই পারছে না এখন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শ্রীকৃষ্ণ বলেও কটাক্ষ শানাতে দেখা গিয়েছে তাকে। তবে এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। আর তৃণমূল নেতার এই যে ভিডিও, এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু রীতিমতো তৃণমূল নেতাকে সোশ্যাল মিডিয়াতে পাল্টা আক্রমণ শানিয়েছেন একাধিক জন, দেশদ্রোহী বলে আক্রমণ শানিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে তৃণমূল নেতাকে গ্রেপ্তারির দাবি তুলেছেন বিভিন্ন জন। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশ বা কোনো সাম্প্রদায়িক ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সম্প্রতি শিয়ালদা স্টেশনও একজনকে পাকিস্তানি জয়ধ্বনি করার অভিযোগে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এমত অবস্থায় বিমান কৃষ্ণ সাহা কি ছাড় পেয়ে যাবেন, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, সম্প্রতি শিয়ালদা স্টেশনে উত্তেজিত জনতার হাতে উত্তম মধ্যম খান এক ব্যক্তি, তার বিরুদ্ধে অভিযোগ তিনি লাগাতার পাকিস্তানের নামে জয়ধ্বনি করতে থাকেন। তিনি নাকি বলেন, বর্তমান পরিস্থিতি সবটাই ভারত তৈরি করেছে, পাকিস্তান কিছুই জানে না। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই ব্যক্তি ভারতের সেনাবাহিনীর নামে মুর্দাবাদ বলছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নাকি কটূক্তি করতে শোনা গেছে তাকে। তারপরই ক্ষিপ্ত জনতার হাতে গণধোলাই খেতে হয় তাকে। আর এবার এই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই তৃণমূল নেতাকে বলতে শোনা গেছে, পৃথিবীতে অনেক রকমের গেম হয়, সব গেমের নাম জানি না, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা বলে কিছুই নয়, নিজেরাই মেরেছে, ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে তো। তার কথায় এসব অপারেশন সিঁদুর ফিঁদুর কিছুই নয়, এটা নাকি প্রহসন। তিনি বলেন, পরিষ্কার নির্দ্বিধায় বলছি, এটা প্রহসন। আর এই মন্তব্য করার পরপরই তার ভিডিও নিয়ে কিন্তু এবার শেয়ার হতে শুরু করে দিয়েছে। বিভিন্ন মহল থেকে গ্রেপ্তারির দাবি উঠেছে। যেখানে ভারতের বিরুদ্ধে মুখ খুললে দেশদ্রোহিতা বা দেশের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।